আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা ভিডিওই মূলত আমাদের ফ্যাক্টরির রুফটপ অর্থাৎ ছাদ, ছয়তলা ভবনের ছাদ থেকে আমরা করি এবং এখানে আমরা একটা গার্ডেন অর্থাৎ বাগান করেছি বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে। সেখানে শাকসবজি আমরা রোপণ করি এবং বিভিন্ন প্রকারের ফলমূল গাছ আমরা রোপণ করি, ফল আসে। এইভাবে আমরা প্রত্যেকটা একটা করে প্রত্যেকটা বিষয়ের ভিডিওই আমরা আপনাদেরকে দেখাই। আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম আমাদের ছাদ বাগানে পুঁই শাক রোপণ। আজকে সেই শাক আপনাদেরকে আমরা কাটবো, অর্থাৎ খাওয়ার উপযোগী হয়েছে, প্রথম কাটা আমরা দিব। সেই কাটার ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সঙ্গেই থাকেন। তবে আমাদের এই ছাদ বাগান রিলেটেড এই আমাদের এসএল গার্ডেনিং ইউটিউব চ্যানেলে আপনারা মূলত গার্ডেনিং রিলেটেড সব ধরনের ভিডিওই পাবেন এবং এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো, গাছের সমস্যা, সবজি লাগানো এবং শাক লাগানো, শাক কাটা, এই ধরনের ভিডিওই মূলত আপনারা পাবেন এবং দেখবেন। এবং এই ভিডিও দেখার জন্য আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে যে কোনো ভিডিও দিলে আপনি সবার আগে পেয়ে যান। তো আমরা আজকে এখন আমরা আমাদের ছাদ বাগান থেকে আমরা মূলত আমাদের পুঁই শাক কাটবো। এখানে আসলে পুঁই শাক আমরা যে গাছের ভিতরে রোপণ করেছিলাম তার ভিতরে কিছু শাক আপনার খুবই বড় হয়ে গিয়েছে এবং কিছু আছে ছোট। তো যেগুলো বড় হয়েছে সেগুলো আরও আগেই কাটার উপযোগী ছিল, আমরা কাটিনি, যাতে কাটলে আপনার পরিমাণে কম হবে। তো এখন আমরা কাটবো এমনভাবে যাতে কাটার পরে পুনরায় এতে আবার শাক আসে। আগে হাতে নেন পরে শাক আসে, আর এমনভাবে কাটবো যাতে পরবর্তীতে আরও শাক আসে এবং আরও দুই একটা কাটা অন্তত দেয়া যায়। দেখেন আমরা কাটাটা দিচ্ছি মূলত গাছের এমন একটি জায়গাতে যাতে কাটার পরে এই গাছের গোড়া থেকে আরও ডালপালা দিতে পারে এবং এটা থেকে আরও অন্তত দুই একবার যাতে কাটা যায়। তবে আপনাদেরকে একটা বিষয় আমরা বলে রাখি, সেটা হচ্ছে যে এই ছাদ বাগানের আগেও আমরা পুঁই শাক রোপণ করেছিলাম, আর কিন্তু সেটা আমরা ভিডিও আকারে প্রকাশ করিনি অথবা এইভাবে ইউটিউব চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে আমরা দেইনি। তো এর আগেও আমরা পুঁই শাক রোপণ করেছিলাম। তো সেখান থেকে আমাদের যে অভিজ্ঞতাটা ছিল সেটা হচ্ছে যে যদি আমি গাছের প্রথম কাটাতে গাছের একেবারে গোড়া দিয়ে শাক কেটে ফেলি, সেক্ষেত্রে পরবর্তীতে ওই গাছে আর শাক আসতে দেরি হয়, আবার অনেক সময় গাছ মারাও যায়, আবার শাক আসেও না। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনার প্রথম যে কাটাটা দেয়া হয় সেই কাটায় যে আপনার শাকটা আসে এবং সেই কাটায় যে শাকটা আপনি পাবেন বা আমরা পাবো, আর সেটা হচ্ছে এই শাকটা অত্যন্ত টেস্টি হয়, স্বাদ হয়। এবং দ্বিতীয় তৃতীয় ধাপে যে শাকটা কাটা হয় সেটা এর মতো এরকম মোটা তাজাও হয় না এবং সতেজও থাকে না, ভালোও হয় না এবং খেতেও অতটা টেস্ট লাগে না। এই প্রথম কাটা শাকটাই অত্যন্ত ভালো লাগবে এবং এটা খেতেও অনেক ভালো হবে। এই যে গাছ আপনারা দেখছেন, এখানে অন্য একটি গাছ আছে, এই গাছের গোড়ায় পুঁই শাক লাগালে আপনার বা অন্য কোনো একটা গাছের ভিতরে অন্য গাছ লাগালে বা শাকসবজি রোপণ করলে তাতে তার পাশে থাকা গাছটিতে কি ক্ষতি হতে পারে সে বিষয়টা নিয়ে আমরা আপনাদেরকে ভিডিও এর আগে দিয়েছিলাম। আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। দেখেন এইটা যে একটা ড্রাম, এই ড্রামটাতে শুধু পুঁই শাক আছে, এখানে অন্য কোনো গাছ নেই, অর্থাৎ এখানে শাক এটা খাওয়ার উপযোগী এবং এই পুঁই শাক এখানে অন্য কোনো গাছ না থাকার কারণে এটা পুঁই শাকের জন্য যথেষ্ট। এখানে অন্য কোনো গাছের ক্ষতি হওয়ার কোনো চান্স নেই, কোনো সম্ভাবনা নেই, যেহেতু এখানে গাছই একটা। আর এখানে যদি অন্য কোনো গাছ থাকতো সেক্ষেত্রে ওই গাছটার আপনার জন্য বড় হওয়া বা তার ফল আসার জন্য, ফুল আসার জন্য খুবই সমস্যা হইতো। দেখেন এই যে আমরা কাটলাম, এই কাটার পরে এই যে গোড়ায় আপনার দেখেন পাতার গোড়া রয়ে গেছে এবং এই প্রত্যেকটারে দুই পাতা গোড়ায় রয়ে গেছে, প্রত্যেকটারে দুই তিন পাতা গোড়ায় রয়ে গেছে। এতে কি হবে জানেন, আপনার এখান থেকে আবার ডাল দিবে, এখান থেকে আবার ডাল দিবে, এখান থেকে ডাল আসবে, এখান থেকে গাছের শাখা আসবে, এখান থেকে শাখা আসবে, অলরেডি আসছে। এই শাখা থেকে এখন আমরা একটা কেটে নিয়েছি, প্রত্যেকটা থেকে আমরা একটা কেটে নিয়েছি। এর পরবর্তীতে এই প্রত্যেকটা গাছ থেকে দুই তিনটা করে শাখা বেরিয়ে আসবে, যেটা এখন যেটা কাটছি তার মতো এতটা মোটা হবে না, চিকন হবে, যে কারণে এটা খেতে অতটা
টেস্ট হবে না। তো এই যে এখন শাকটা আমরা এখান থেকে কাটতে যাচ্ছি, এই কাটাটা এখন যে আমরা কাটবো, দেখেন এখানে একটি ভালো সতেজ একটি গাছ আছে এবং এর গোড়ায় যে পুঁই শাক আছে, এই পুঁই শাকটা কিন্তু তেমন একটা অন্যান্য গাছের মতো বড় হয়নি, বৃদ্ধি পায়নি বা বড় হয়নি, ডালপালা চতুর্দিকে ছড়ায়নি। কারণ হচ্ছে এই পুঁই শাকের থেকে এর গোড়ায় যে অন্য একটি গাছ আছে, পুরানো গাছ, এই গাছটা কিন্তু অনেক শক্তিশালী পুরানো, যার কারণে এর গোড়ায় যে পুঁই শাক আছে সে কিন্তু তেমন বড় হতে পারেনি। তো তারপরও যা হয়েছে আমরা এটা কেটে নিব, এরপরে আমরা আরেকটা কাটা দিব সম্ভবত, এরপরে আমরা গাছটা গোড়া থেকে একেবারেই তুলে নিব যাতে এই যে আপনার পুরানো গাছটা আছে সে যাতে আরও বড় হতে পারে, সে ফুল ফল দিতে পারে, আর সেজন্য আমরা একেবারেই গাছটা গোড়া থেকে তুলে নিব। এই যে ড্রামটা দেখতেছেন, এইটার একটু উপকারী দাম আপনারা বলে, এর একটা ইন্ডাস্ট্রির আপনার গাজি বাস্কেট, এটাকে আমরা ফেলে দেইনি। এইটা যখন আমাদের প্রোডাকশনের কাজে আমরা ব্যবহার করেছিলাম, ব্যবহার করতে করতে ড্রামটা দেখেন চতুর্দিক দিয়ে ভেঙে গেছে, দেখছেন এই ভেঙে গেছে, চতুর্দিক থেকে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এটাকে আমরা মাটি ভরাট করে এটা আমরা গাছ লাগানোর কাজে লাগিয়েছি, এটাকে আমরা ফেলে দেইনি অথবা ভাঙারিতে বিক্রি করিনি। তো এটা দীর্ঘদিন এই মাটি ধরে রাখবে। প্লাস্টিকের বক্সে যদি আপনারা গাছ রোপণ করেন, আপনার একদিকে যেমন বক্সটা দীর্ঘদিন থাকবে এবং গাছের জন্য আপনার ভালো হবে। আর এভাবে আমাদের একটা নয়, এখানে 3টা আমাদের গাজির বক্স আছে, পুরানো বক্স, এই প্রত্যেকটাই ভেঙে গেছে। দেখেন ভেঙে এর সৌন্দর্য কিভাবে নষ্ট হয়েছে, একেবারে পুরাটা ভেঙে গেছে, দেখেন একেবারে পুরাটাই কিন্তু ভেঙে গেছে। ভাঙা বক্সগুলো আমরা বিক্রি না করে মাটি দিয়ে গাছ লাগিয়েছি, এতে আমরা দীর্ঘমেয়াদী ফল এবং শাকসবজি আমরা পাবো, এটা আমাদের উপকার হবে। আর একটা বিষয় হচ্ছে যে এই প্লাস্টিকের বক্সে যদি আপনারা গাছ রোপণ করেন, তাতে আপনাদের জন্য ভালো হবে কি জানেন, স্টিলের ড্রামে যদি আপনি গাছ রোপণ করেন, সেই স্টিলের ড্রাম মাটিতে কিন্তু খেয়ে ফেলে এবং এটা 2, 3, 4, 5 বছর পরে ড্রামটা একেবারে অকেজো হয়ে যায়, নিচ থেকে ভেঙে পড়ে যায়, মাটি পড়ে যায়, গাছ নিয়ে তখন গাছও বড় হয়ে যায়, গাছ বাঁচিয়ে রাখা কষ্ট। আর আপনি যদি প্লাস্টিকের ড্রামে মাটি দিয়ে গাছ রোপণ করেন, সেক্ষেত্রে আপনার এই দীর্ঘমেয়াদী বছরের পর বছর, যুগের পর যুগ আপনার এই ড্রাম থাকবে, গাছ থাকবে এবং গাছ থেকে আপনি দীর্ঘমেয়াদী ফল ফুল, আপনি শাকসবজি সবই পাবেন। আর আমাদের যে এই স্টিলের ড্রাম আপনারা দেখতে পাচ্ছেন, এটা রোপণ করার সময় তখন আমাদের অভিজ্ঞতা ছিল না, আমরা প্রথম দিকে এইতে আমরা রোপণ করেছি, এটা হচ্ছে আপনার তৈলের ড্রাম। এই ড্রামটা যদি আমরা ভিতরে রং করে তারপরে মাটি দিয়েছি, কিন্তু এর রং কিন্তু দীর্ঘদিন টিকবে না, মাটিতে ড্রামটা খেয়ে ফেলবে। এটা 2-3 বছর হয়েছে, আরও সর্বোচ্চ 2 থেকে 3 বছর সর্বোচ্চ যাবে। এরপরে এটা দেখবেন যে চতুর্দিক থেকে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, হাত দিলেই চতুর্দিকে পড়ে যাবে এবং এটাতে আর ফল গাছ লাগানো বা সবজি গাছ লাগানো সম্ভব হবে না। আর এতে যদি আমরা অন্য কোনো গাছ রোপণ করি দীর্ঘমেয়াদী ফলের আশায়, তখন এই ফল গাছটাও যেমন মারা যাবে, ড্রামটাও নষ্ট হয়ে যাবে, তখন আর আমাদের আর কোনো কাজে আসবে না। তো আমাদের আরও অনেক পুঁইশাক আমাদের আছে সামনের দিকে, আপনারা একটু চলেন, আমরা আপনাদেরকে দেখাই। আমরা দর্শক আপনারা দেখেন, আমরা একে একে আমাদের আজকের যে পুঁইশাক, আমরা ধারাবাহিকভাবে সমস্ত ড্রাম থেকে আমরা পুঁইশাক কেটে নিচ্ছি। আসলে মূলত এটা বিক্রির উদ্দেশ্যে নয়, আমরা ফ্যাক্টরিতে যারা স্টাফ আছি, আমরা এটা রান্না করে আমরা দৈনিক যে দুপুরের খাবার খাই, সেই খাবারের সাথে এটা আমরা রান্না করে খাবো। তো আমাদের নিজের উৎপাদিত শাক আমরা খাবো, এর আগেও আমরা খেয়েছি, আপনারা অন্য ভিডিওতেও